তোমাকেই বা কি বলবো দিদি ভাই, তুমিও তো ওদেরই দলে, ওদেরই হয়ে কথা বলে যাচ্ছ। এদিকে আমি একা, নির্দল, নিঃসঙ্গ, অসহায়। আচ্ছা দাদু, দিদুন তোমাকে আগে কখনো দিদুনের এক্স বয়ফ্রেন্ড নিয়ে কিছু বলেনি? বয়ফ্রেন্ড? আমি তো জানতাম আমি তোমার দিদুনের ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড সব। ওটাই তো আসলে গন্ডগোল দাদু। আসলে কার মনে কি আছে বা কে কার মনে কোন জায়গায় বসে আছে সেটা তো বাইরে থেকে দেখে বোঝা খুব মুশকিল। তাই যতই বিয়ে কারোর সাথে হোক, এই ফার্স্ট লাভের স্পার্কটা কিন্তু ভোলা যায় না। তুমি আর কাটা খায় নুনের ছেড়ে দিও না। এমনিতেই জ্বলছি আমি, চোখের সামনে এইসব দেখে সহ্য করতে পারছি না। এরকম যদি আর কিছুদিন চলে না, তাহলে বিমলের সঙ্গে আমার ডুয়েল না। এই বয়সে আমি আর ওসব চাই না। ও বন্দুক নিয়ে মাঠে নামার থেকে আমি 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 এই বাড়ি ছেড়েই চলে যাব। চলো খড়িমা। দাদু, এই বাড়িটা তো তোমার, তুমি তোমার বাড়ি ছেড়ে কোথায় যাবে? এই বাড়ি, এই সংসার, এই পরিবার, আমরা সবাই সবকিছু তোমার দাদু। যতই ঠাম্মির জীবনে কোনো বন্ধু আসুক, সে বেস্ট ফ্রেন্ডই হোক আর যেই হোক, তোমার জায়গাটা কোনোদিন সে নিতে পারবে বলো তো? তোমার আর ঠাম্মির সম্পর্ক তো গাঁটছড়ায় বাঁধা দাদু, 7 জন্মের সম্পর্ক। সেই জায়গা কেউ নিতে পারবে? কোনোদিনও নিতে পারবে বলো? আর আর তুমি তো সবসময় বলেছো যে একটা সম্পর্কে বিশ্বাসটাই আসল। তুমি ঠাম্মির উপর সেই বিশ্বাসটা রাখবে না দাদু? আরেকটা কথা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো দাদু, এই যে বিমল বাবু, উনি তো ঠাম্মির পূর্ব পরিচিত, কত পুরনো বন্ধু। এত বছর পর একটা মানুষের সাথে দেখা হয়েছে ঠাম্মির, তাকে একটু উনি আদর যত্ন করবেন, খাওয়াবেন, একটু গল্প করবেন, পুরনো দিনের গল্প করবেন, সেটাই তো স্বাভাবিক, তাই না দাদু? কিন্তু তার মানে কি এটা যে তোমার জায়গাটা ঠাম্মি ওনাকে দিয়ে দিচ্ছে? এটা হয় কখনো? ঠিকই বলেছো তো। আমি কেন বাড়ি ছেড়ে চলে যাবো? আমি কেন ছাড়বো আমার বউকে? কে ওই বিমল যে নরেন্দ্রনাথ সিংহ রায় তার কাছে হার মেনে নেবে? দেখি একবার আমাকে কে হারায়। দাদুকে আজ এতগুলো কথা বললাম, কিন্তু কিন্তু এই একই কথা তো আমার ক্ষেত্রেও খাটে। যে মানুষটার সাথে গাঁটছড়া বেঁধেছি আমি, তাকে হারানোর ভয় এত সহজে পাওয়াটা কি ঠিক? ঋদ্ধি বাবা, ঋদ্ধি বাবা। হ্যাঁ ঠাকুরমশাই বলুন, আসুন। হ্যাঁ বলছিলাম কি মা, ঋদ্ধি বাবা এই ফদ্মটা আমার কাছে চেয়েছিল, এটা ঋদ্ধি বাবাকে দিয়ে দিও। আমি আসছি কেমন মা? হ্যাঁ করি দিদি, তুমি আমাকে যা বললে আমি না বুঝলাম, কিন্তু তুমি এই ব্যাগপত্র নিয়ে হাঁটা লাগাচ্ছিলে কোথায়? হ্যাঁ, আমাকে চললাম দাদু বলে বেরিয়ে যাচ্ছিলে। এইগুলো তো অনেক দামি কোম্পানির। এত দামি জিনিস কে কিনতে বলেছে আপনাকে? আরে তাতে কি হয়েছে, আপনার তো পছন্দ হয়েছে। বনি ওই মিস্ত্রির সাথে কি এমন কথা বলছে? বোন, দেখলেন তো, আপনি আমাকে কিস খাইয়ে দিলেন। এই যে কি হচ্ছিল কি এখানে? কি কথা বলছিলে আমার বোনের সাথে? ওই কি কথা বলছিলিস তুই মিস্ত্রির সাথে? আমি তো ওনাকে কাজটা বুঝিয়ে দিচ্ছিলাম। কাজ বুঝিয়ে দিচ্ছিস তাই না? আমি দেখেছি ও তোকে কিছু একটা দিয়েছে। কি দিয়েছে রে? আমাকে? ও তো কাজের জিনিস দিয়েছে তাই না? একটা কথা খুব ভালো করে শুনে রাখ, এখন কিন্তু নিউজে বারবার দেখাচ্ছে এরকম মিস্ত্রিরা বাড়িতে কাজ করতে এসে কাজ না করে ভুজুং ভাজুং বুঝিয়ে বেশি টাকা নিয়ে পালিয়ে যায়, বুঝেছিস?
আমার বোনের সাথে কি কথা হচ্ছিল? দাঁড়িয়ে রাখবে, গল্প করবে? শোনো, গল্প করার হলে বাইরে চায়ের দোকান রয়েছে, ওখানে গিয়ে গল্প করো। এখানে একদম এসব চলবে না, যাও কাজ করো। ঠিক আছে দিদি। বড়দিন কেন বলছিস? ছাড় না। আর একটা কথা তুই ভালো করে বুঝে নে, তোর জীবনে কুনাল ছাড়া কোনো ছেলেকে আমি তোর আশেপাশে ঘুরতে দেবো না, বুঝেছিস? হ্যাঁ, এই যে দাঁড়িয়ে থাকবে। দেখি এসব কি করছো? আমি কি করছি সেটা ইম্পর্টেন্ট না। তোমার এত দেরি হলো কেন? কোথায় ছিলে তুমি? আরে আমি কি করছিলাম সেটা পরে বলবো। শোনো, ওদিকে 12টা বেজে গেছে। মানে কি হয়েছে? খড়ি আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পড়ছি। সে কি বলছো নাকি তুমি? হ্যাঁ, তখন যে তুমি ফোন করেছিলে সেটা আমি ধরিনি, খড়ি ধরেছিলেন। এখন বিষয়টা হলো আমাদের হাতে খুব কম সময় আছে, আর তার মধ্যেই সবটা সেরে ফেলতে হবে। অবশ্য উনি জানেন না ওনার জন্য কি সারপ্রাইজ ওয়েট করছে। তাহলে তো আমাদের সবাইকে এক্ষুনি কাজে লেগে পড়তে হবে। এক্স্যাক্টলি। ওকে ফাইন, তাড়াতাড়ি। হাই রিদ্ধি, কোথায় তোমার খড়ি? হ্যাঁ, তুমি তো বললে খড়ি আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। এ তো বিকেল গড়িয়ে রাত হয়ে গেল, এখনো তো এলো না। আমিও বুঝতে পারছি না ব্যাপারটা কি হলো। দাঁড়াও, আমি এটা কল করে দেখি বরং কোথায় আছে। অবশ্য যদি কথা বলে আমার সাথে তাহলে তো বুঝবো। যেভাবে রাগে মুখ ফুলিয়ে ছিলেন তখন, আমি ফোন করলে ডেফিনেটলি আমার কল ডিসকানেক্ট করে দেবেন। আচ্ছা, সে মেজদি ফোন না ধরলে আমরা অন্য কাউকে ফোন করবো না হয়? তুমি আমাকে কলটা তো করো। কি খড়ির ফোন তো সুইচড অফ। তাহলে বাড়ির অন্য কাউকে ফোন করো। হ্যাঁ, এটা কিন্তু ভালো আইডিয়া দিয়েছে বোন। প্লিজ কল করো অন্য কাউকে। ও হ্যাঁ, লাইনে করে দেখি। হ্যালো দাদু, আমি রিদ্ধি বলছি। শোনো না, খড়ি কোথায় গো? ওনাকে ফোনে পাচ্ছি না, একবার একটু দেবে? তোমার লজ্জা করছে না বাড়িতে ফোন করতে? আবার নাটক করে জিজ্ঞেস করছো খড়ি কোথায়? ছি রিদ্ধি, এরকম একটা জঘন্য কাজ করার পরেও তোমার সাহস হলো কি করে বাড়িতে ফোন করতে? মানে লজ্জা কেন? কি করেছি আমি? তো একদম মানে করবে না। আমি খুব ভালো করে জানি তুমি সবটা বুঝতে পারছো। আমি সবটা শুনেছি রিদ্ধি। তুমি খড়ি দিদিভাইয়ের সঙ্গে যা করেছো, ভালো করে শুনে রাখো, এ বাড়িতে তোমার আর জায়গা হবে না। দাদু, তুমি ভুল ভাবছো। তুমি একবার আমার কথাটা শোনো। আমি আসলে খড়িকে... চুপ করো, তোমার সঙ্গে কথা বলার রুচি আমার নেই। আমি যা শোনার খড়ি দিদিভাইয়ের কাছ থেকে সব শুনেছি। আমার শেষ সিদ্ধান্ত এটাই যে এই বাড়িতে তুমি আর ফিরবে না। এ বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেল। দাদু শোনো, করবো না, সে তো সবটা উল্টো হয়ে গেল। কি হয়েছে? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। দাদু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বলছে যে খড়ির সাথে আমি যা করেছি তারপর যেন ওই বাড়িতে না ঢুকি আর। তুই জানবো এই তোমার ফুল প্রুফ প্ল্যান? ও গড, তুমি কি খড়িকে সারপ্রাইজ দেবে? সারপ্রাইজ তো খড়ি তোমায় দিয়ে দিয়েছে। তুমি এত রিয়েল অ্যাক্টিং করেছো যে দাদু তোমায় বাড়ি থেকেই বের করে দিয়েছে। এবার কি করবো আমরা? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। তো ভালো অ্যাক্টিং করলেও দোষ, জানি না, আমার মাথায় কিছু আসছে না। দাদু কি করে না জেনে শুনে এরকম একটা আমার সাথে করতে পারলো আমি বুঝতে পারছি না। কেন? আপনি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারেন, আর দাদু আপনাকে বাড়ি থেকে বের করে দিতে পারে না? জেঠুর কথা খুব মনে পড়ছে জানেন। এই যে সবাই এত হই হই করছে দেখি কি খুশি হতো আপনি ভাবতে পারবেন না। যার গাড়ির তলায় চাপা পড়ে আমার জেঠু চলে গেল ঋদ্ধিমান বাবু, তাকে যদি আমি কোনোদিন সামনে পাই, তাকে আমি নিজের হাতে শাস্তি দেবো, দেখবেন আপনি।